আর 19 বছর তো ওই যে জব করছি। জি। তারপরে 14 বছর ব্যবসার জিন্দেগি। তো আমি আপনাদের ওই যে প্রোডাক্টটা খুব চয়েসফুল হিসেবে নিয়েছিলাম মনের থেকে। জি। তা নেওয়ার পরে আমি যে আমার ওয়াইফের যে বিষয়টা বলতেছি আরকি। আমার ওয়াইফের আজকে ৩ বছর যাবৎ গ্যাস্ট্রিকের বিষয় নিয়ে আমি আলটা ওই কি বলে যে এন্ডোস্কোপি, হুম। যেটা হলো গা ময়মনসিংহের এখন ফখরুদ্দিন সাহেব, তারপরে আরো অনেক সাবে করে দেখাইছি আর কি। ঢাকা ময়মনসিংহের বহু ডাক্তারে আপনার খালি শুধু বুকে ব্যথা কোষ্ঠকাঠিন্য পায়খানা ক্লিয়ার হয় না, এইখানে ব্যথা ওখানে ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন জায়গায় খালি ব্যথা ব্যথা, বিশেষ করে বুকের ব্যথাটাই যায় না। এটার জন্য আমি হার্টের ডাক্তার পর্যন্ত স্পেশালিস্ট দেখাইছি জি স্যার। যে হার্টের কোনো সমস্যা আছে কিনা এটা দেখে দিই। জি। তো আমার ওয়াইফের যখন হার্টের চিকিৎসাটা করছিল আমার এক মহিলা রুকসানা ম্যাডাম ময়মনসিংহের, উনি আমার পরিচয় পাওয়ার পরে আমার ওয়াইফের ০.৫ ঘন্টা পর্যন্ত খালি ইকুটাই করছে। আচ্ছা, আচ্ছা। যে আমি একজন পল্লী চিকিৎসককে মানে একটা সম্মান যতটুকু দেওয়া দিয়ে আমার ওয়াইফের ইকুটাই করছে ০.৫ ঘন্টা মনে হয়, মহিলা মানুষ। জি, জি। একা একা ঘরের ভিতরে আমারও রাখতে দেয় নাই। জি। তো যাই হোক সবকিছুই ভালো আছে, শুধু ভালো নাই তার পেটের সমস্যাটা, গ্যাস্ট্রিকের সমস্যা। আপনার বিভিন্ন গ্যাসের ওষুধ দেয় হাই লেভেলের, তারপরে বডি তো থাকে ২ বেলা, বিভিন্ন ডম্পিডন গ্রুপের ওষুধ দেয়, এরপরে দেয় আপনার সিরাপ টিরাপ, ৪-৫ দিন খায় ৩০০ টাকার একটা সিরাপ শেষ হয়ে যায়। আচ্ছা। এটা খায় আরাম হয় না, ভালো হয় না। তো এই যে হঠাৎ করে আমি আমার ওয়াইফের প্রতি একটু রাগ গোসা করেই কইছি যে আমার ইউনানির ওষুধগুলো যদি এতদিন খাইতাম হুম। তাইলে তো তুমি ভালোই থাকতা। প্রাকৃতিক ছাড়া তো এখন কোনো উপায় নাই, রাইট, নিরাময়ের রাইট। কোনো উপায় নেই। রাইট। এগুলা বুঝাইলাম, বুঝে না। ওই যে কয় না যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, ওইরকম আর কি আমাদের পল্লী ভাষায় একটা কথা আচ্ছা, কয়। আচ্ছা। তো যাই হোক আমি যে আপনাদের এই যে গ্যাস্ট্রোজি এটা নিলাম, নেওয়ার পরে এই যে দিছি হয়তো অনেকদিন ধরে, কিন্তু আমি বলছি ২ বেলা খাইতে, হ্যাঁ ১ বেলা খায়। এখন তার মা এবং বোনের লোক আলাপ করে যে ফোনলার বাপে আমারে একটা ট্যাবলেট এনে দিছে। ওই গরু বুড়ি লাইনে তো বড় বড় বুড়ি মানে উপহাস করে। হুম, হুম। তো বলে যে এটা আমার কাছে ২ বেলা খাইতে, আমি ১ বেলা খাই আমার সব রোগ ভালো হয়ে গেছে। আমার আলহামদুলিল্লাহ। ব্যথা বোথা সব ভালো হয়ে গেছে, পেটের অসুখ বসুখ সব ভালো হয়ে গেছে। তাহলে তার আলহামদুলিল্লাহ। বোন তার মা তারে বকে আচ্ছা, যে তুই তাহলে ২ বেলা খাস না কে, ভালো জিনিস এনে দিছে ২ বেলা খা, তুই ১ বেলা খাস। আমি প্রায় ৪০-৪৫ হাজার টাকা নষ্ট করছি বোধ ডাক্তারের কাছে হ্যাঁ, গিয়া। হ্যাঁ। তারপরেও তো আমি স্বাস্থ্য দিয়ে করাইছি মনে করেন। আমি যখনই ময়মনসিংহ যাই আমি 50% ছাড়া আমার ফ্যামিলি কেউ আমি ডাক্তার দেয় না। নিজে যেহেতু ডাক্তার বড় তো স্যার পাবেনই অবশ্যই। যাই হোক আমার আল্লাহ পাক ভালো রাখছে, সুস্থ রাখছে। আমি গ্যাস্ট্রিকের কোনো সমস্যা আমার হয় নাই যে আমি এই পর্যন্ত রোজা পার করলাম। আমি একটা আমার আল্লাহ পাকের মেহেরবানি, ভালো লাগে না। তবে আমি একটা জিনিস সারা বছরই খাই, সেটা হচ্ছে মেথি খাই। আচ্ছা, আচ্ছা। ডক্টর আলমগীর মতির আমার দোকানে একটা মেথি ক্রাশ আছে, যেটা মেথি পাউডার, হুম। এটা আমি সারা বছর সেবন করি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি ভালো থাকি। কিংবা সাজনা পাতার গুঁড়া খাই, সাজনা পাতার ট্যাবলেট খাই, এগুলা খাইলে মোটামুটি গ্যাস্ট্রিক ভালো থাকে। জি, জি। যাই হোক এখন আমি আপনার সাথে এই কথাগুলি বলার ইয়া হইলো যে আপনি তো অন্তত এটা রিভিউ করতে পারবেন যে আমি আপনারা বললাম যে ভালোটা ভালোই বললাম, জি। যেহেতু আপনি আমার এক জাতি ভাই। তো জি। আমি এমন চাইতেছি যে আমার জন্য ৩টা কোটা পাঠিয়ে দেন, একটু পাইকারি রেটে যতটুকু স্যাক্রিফাইস করা যায়। আমি কিছু বলবো না আপনারে, জি। শুধু পাঠিয়ে দিবেন। আর কি লাগবে কি দিবেন এটা আপনি দিয়েন। আর আমি আল্লাহ চাইলে ঈদ গেলে গায়ে এরপরে আমি দেখি আপনার এই মাল নিয়ে আমি দোকানে তুললে মানে কন্টিনিউ করা যায় মানুষের সাথে একটু লেসকার দিয়া, বা মানুষ একটু মোটামুটি যারা ভুগতেছে আসলে তাদেরকে যে একটু সেবা দেওয়া যায় মানে সমাধান দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। যে আসলে অনেক রুগী আছে আমাদের কাছে যে গ্যাস্ট্রিক একেবারে মরে যেতেছে গা, হুম। এই সমস্যা সেই সমস্যা অমুকটা তমুকটা। যাই হোক এবার একে দুয়ে করে যদি আমি ইনশাআল্লাহ দেওয়া শুরু করি, একটা দুইটা রুগী দেখা শুরু করলে রিভিউ আসবে এবং ওই বছরটা হয়ে যাবো গা ইনশাআল্লাহ। তো আমার জন্য ৩টা পাঠায় দেন, খুব ইমিডিয়েটলি পাঠায় দেন ২-৩ দিনের ভিতরে। একটা মেয়ে ওই যে আমার শালির বাসায় থাকে, তো ভাড়া থাকে, ওই শালির বাসার মেয়েটার একটা দেওয়া লাগবো। তার মার জন্য আমার ওয়াইফের এটা শেষ হয়ে গেছে, আর আমার শাশুড়ি লাগবো তো একটা। এইভাবে ৩টা পাঠায় দেন আপাতত।